আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো পালং শাকের ভর্তা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পালং শাক দিয়ে দিলাম। আমি এখানে ছোট করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, আর আমি শাকটাকে ভালোভাবে ধুয়েই নিয়েছি। এখন আমি শাকটা তাড়াতাড়ি সিদ্ধর জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পর্যন্ত। তার মাঝে আমি একটু শাকটাকে উপর নিচ করে দেব উল্টিয়ে পাল্টিয়ে। আর আমি কিন্তু শাকে কোনো প্রকার পানি দেইনি, পালং শাক দিয়েই কিন্তু পানি বের হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। এখন আমি শাকটাকে আবার ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। সব মিলে প্রায় 10 মিনিট আমি শাকটাকে একটু সিদ্ধ করে নেব। অবশ্যই শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর যত বেশি সিদ্ধ করা যায় ততই ভালো। অবশ্য কিন্তু আগেই সিদ্ধ হয়ে যায় দেখা যায়, তারপরে যেহেতু ভর্তা করব বাগারে দেব না, তাই আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আর শাকটা থেকে অনেকটাই পানি বের হয়েছে, পানিটাকে আমি ছেঁকে নেব। আমি এখানে শাকটাকে শুধু উঠিয়ে নেব একটা বাটির মধ্যে করে। শাকটাকে আমি উঠিয়ে নিলাম, বাকি পানিটুকু আমি ফেলে দেব। এদিকে আমি চলে এসেছি শিলপাটায়। আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করে নিতে পারেন, তবে বাটতে কিন্তু বেশি কষ্ট হবে না, সেজন্য আমি শিলপাটায় এটাকে বেটে নিচ্ছি। আর একটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে ঝালটা দিয়ে দিবেন। আমি কিন্তু পালং শাকগুলোকে ভালোভাবে বেটে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এদিকে আবার চলে আসলাম চুলায়। আমি এখানে চুলাটা অন করে দিয়েছি আর দিয়ে দেবো এখানে সয়াবিন তেল। তেলটাকে আমি ভালোভাবে একটু গরম করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি। রসুনটাকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে মরিচ কুচি। আপনারা চাইলে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা মরিচ কুচি করে দিয়েছি। আপনারা চাইলে মরিচটাকে বেটেও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা সুন্দর আসবে আর স্বাদটাও ভালো হবে, সেজন্য। এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পালং শাকটা। আর পালং শাকের মধ্যে কিন্তু পানি থেকেই যায়, যতই আমরা পানি উঠিয়ে নেই না কেন পানি থেকে, তারপরেও কিন্তু পানিটা থেকে যায়। তাই আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে পানিটা টানিয়ে নেব। আর এর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে যে লবণটা দিয়েছিলাম সে লবণটার পানিটা তো আমি ফেলেই দিয়েছি, তাই এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে পানিটাকে আমি টানিয়ে নেব। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় চুলার উপর রেখে ভর্তাটার পানিটা কিন্তু টানিয়ে নেওয়ার জন্য নাড়াচাড়া করে পানিটাকে আমি টানিয়ে নেব। দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে, তারপরও আরও কিছুক্ষণ সময় আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে পানিটাকে টানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর দেখেই কিন্তু বোঝা যাবে যে পানি আছে কি নাই। আর তেলটা কিন্তু পাশ দিয়ে ছেড়ে দেবে। প্রথমে কিন্তু তেলটা এতটা ছাড়েনি, এখন যতটা তেলটা ছেড়ে দিয়েছে। ভর্তাটার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। ভর্তাটা এখন পরিবেশন করলেই হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।